শুন, এখান থেকে তো একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে? না, তুই কইছ যে এটাও ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা আছে। অ্যাকচুয়ালি ফর্মুলা নিজেও কিছু কিছু জিনিস বুঝা করা যায়, এমন না যে যা আছে তাই করতে লাগবে এরকম না, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমি দেখি, এটা যদি আমার কি হয়, ওই পয়েন্টের থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, হুইচ ইজ এইচ কনসিডার করলাম, ঠিক আছে? হুইচ ইজ এইচ। তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখতেছি, ধর আমি একটা ডায়াগোনাল ড্র করলাম এটা, ঠিক আছে? ডায়াগোনাল ড্র করলাম এটা। তাহলে এটা যদি আমার এ হয় তাহলে এটা আমার বি হবো, এটাও এ এটাও বি, ক্লিয়ার না? তাহলে এ ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবো? হাফ ইন্টু বেস হচ্ছে এ, হাইট হচ্ছে এইচ, ইন্টু কত হবো? ডাবল হবো না? টু টু ক্যান্সেল, তাহলে এ ইন্টু এইচ, ঠিক না? যে সাইডটা আমি কনসিডার করতেছি তার ঠিক পারপেন্ডিকুলারের, ঠিক আছে, লেংথটা, ক্লিয়ার না কথা? তাহলে আমরা কি লিখবো? একটা তো এরিয়া অফ প্যারালোগ্রাম আইতেছে কি সাইডস অফ, ঠিক আছে, যে কোনো একটা সাইড, ধর ইটার ক্ষেত্রে আমি কনসিডার করি না করে, ধর ইটার ক্ষেত্রেই কনসিডার করি না করে, ইটার ক্ষেত্রে হইব না উল্টাটা, এমনি একটা হইতো না, হইব ইন থেকে টানতে লাগবে আর কি। এবার ইটার ক্ষেত্রে দিলে ইটা টানতে লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স তো সেম থাকে অলওয়েজ না, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে এরিয়া অফ প্যারালোগ্রাম ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়ালস টু একটা হয়েছে সাইডস, সাইডস অফ প্যারালোগ্রাম, আর আরেকটা কি এইচ, এইচটা হচ্ছে কি ওই দুইটা প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে লেখ ইকুয়ালস টু দিয়া লেখ যে এনি সাইডস অফ প্যারালোগ্রাম, হুম, বা এই ফিগারটা ড্র করে তোরা করতে পারছ, অসুবিধা নেই, আর বুঝবি ভালো করে। ভাষা না লেখা ফিগারটা ড্র করে লেখালা নিচে এরিয়াটা কি হবো? এ ইন্টু এইচ, অনলি এ ইন্টু এইচ, ঠিক আছে? কেমনে করছি বোঝা গেছে? ওকে, এবার আর এক রকমও করা যায়, ঠিক আছে? এটা বোঝার আরো অনেক ওয়ে আছে, আচ্ছা যাই হোক, এটা এটা ফাইনাল, আরেক রকম করতেছি আমি এবার। ধরো প্যারালোগ্রাম রয়েছে এটা, ঠিক আছে? এবার এটা হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? তোমার রয়েছে আমার কি ডায়াগোনাল। আজকাল যদ্দূর বোঝামো বোঝামো বাস, এর দূরের মধ্যে কেমা নেক্সট দিন আবার এটা থেকে স্টার্ট করবো। এটার মধ্যে কোনো পড়া থাকতো না আপনার, এটা যেমন আছে এমনি চলতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে অ্যাঙ্গেল আমি কনসিডার করলাম ফাই, কত কনসিডার করলাম? ফাই, ওকে। আর এটার লেংথ কনসিডার করলাম d1, এটার কনসিডার করলাম হচ্ছে d2, ডায়াগোনালটি, ঠিক আছে? আর আরেকটা জিনিস কো, এ ট্রায়াঙ্গেল আর এ ট্রায়াঙ্গেল বোথ আর কনগ্রুয়েন্ট, ঠিক না? বোথ আর কনগ্রুয়েন্ট, ওকে। এটা তো কনগ্রুয়েন্ট না, এটা আর এটা আবার কনগ্রুয়েন্ট, ঠিক না? ঠিক তো? তাহলে আমরা যে কোনো দুইটা বাইর করে আমরা ইনটু টু করলেও তো হয়ে যাবে, ঠিক না? দেখ তো এই কনসেপ্ট কেমনে কাজে লাগাবি, এই কনসেপ্টটা কেমনে কাজে লাগাবি? আর আমি কনসিডার করতেছি, ধর এটা হচ্ছে আমার থিটা, পুরাটা হচ্ছে আমার থিটা, থিটা অ্যাঙ্গেল। আর এটা আমি কনসিডার করতেছি একটা, ধর পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম এ থেকে ডি, এ বি সি ডি ই, ই পর্যন্ত। ধর এবার আমার কথা হচ্ছে যে এই যে প্যারালোগ্রামের এরিয়া আমি d1 আর d2 রেসপেক্টে আমি বের করব, কেমনে বের করবি d1 আর d2 রেসপেক্টে বের করতে গেলে? কত?
বুঝছে না লেখো এরিয়া বইছে হাফ ইন্টু d1 ইন্টু d2 ইন্টু সাইন ফাই আর একটু আগায় দিছে এবার একটু প্রুভ করো আর যদি না পারো বাড়িতে করে আনবা এই তো এটাই তো সাইন কেমন আইছে এবার সাইনটা আনো আমি তো এতক্ষণ ধরে হিন দিছি না হিন দিছি দেখো কেমন আনে বাড়িতে এবার ট্রাই করে আয়ো কোনো আপত্তি নেই আর কালকে আবার পড়ামো 11টার সময় হ্যাঁ থাকতি না থাকবো 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 না না টেস্ট করে থাকবো টেস্টের কি ভিতরি ডরায় মরতেছে যখন লাগে তো আতঙ্কবাদী আছে না যদি সামনে গুলি লইব থাকে এটাও এত দূর ডরাইতো না টেস্ট এত ডরাইতে না হ্যাঁ আমি কোনো সময় আটকা করে কইছি তোরা আটকা করে শুনোস আমি কি করতাম কো আমি কোনোদিন আটকা করে কইছি না তোরা বুদ্ধ আমার নামে বদনামি করস যাবি কা ঠিক আছে ওকে যাও আর কালকা পিএনসির মধ্যে যতটা করাইছি বাকিটা কমপ্লিট করে মানে এ দুটা কমপ্লিট করে আইও আর সময় এমনি আয় করবা মুখটা লইয়া